ওর জন্য দাঁড়াতে হবে না। ও কি করছে এত সময় বুঝে না, সময়ের মূল্য বুঝে না। কত সময়ের মূল্য বুঝেছে কোন লোকগুলো? যারা জানাজা নামাজ পড়তে আসছে, বা মসজিদে যখন আজান হয়, জোহরে মসজিদে যখন আসরে আজান হয়, মগরব এসব ফজরের নামাজ হয়, এটা আওয়াজ, এটা মেসেজ, এটা ওয়ার্ডার উপরের পার্লামেন্ট থেকে এসেছে। সেই পার্লামেন্টের নাম হচ্ছে মহান রব্বুল আলামিন। উনি বলেছেন কি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বা তখন কিন্তু মানুষ আর সময় আর গুরুত্ব রাখে না। দেখা করে মনে রাখবে না, সময়টা হচ্ছে তার ভারত চাইতে দিয়ে, সময়কে কাজে না লাগালে সময় আপনাকে পিছিয়ে ফেলে দিয়ে আগে বেড়ে চলে যাবে। আর ভক্ত কাসাই ইলাম তাকাও, পৃথিবীর বুকে সব জিনিসের বসার জায়গা, আরাম করার জায়গা, স্ট্যান্ড আছে, শোয়ার জায়গা আছে। পৃথিবীতে একটাই বস্তু আছে যার কোনো আরামের জায়গা নাই, শোয়ার জায়গা নাই, বসার জায়গা নাই, গোহাল ঘর নাই, কোনো কিছু নাই। সেই নাম হচ্ছে সময়। সময়ের কাছে এত সময় থাকে না যে আপনাকে সময় ফিরিয়ে দিবে। সময়ের কাছে এত সময় নাই যে সময় চলে গেলে সময় আপনাকে আবার ফিরিয়ে সময় দিবে। যেই সময়টা চলে গেছে আর জীবনে কোনো ফিরে পাবে। গাড়ি ঢুকাতে পারলাম না, জালসা প্যান্ডেল তুলে ফাঁকায় ঢুকলো না, এত ভিড়। ভান্ডারি থেকে, দোকান থেকে নিয়ে মেয়ে ছেলের ভিড়, গাড়ি ঢুকাতে পারছে না, মোটরসাইকেল ঢুকাতে পারছে না, ধাক্কা ধুকি কত কি লাগছে। বা এই পরিবর্তনটা কখন হবে? স্টেজে লোক নাই। তাহলে এখন যদি বলা হয় যে জালসা যারা শুনতে আসবে, এমন একটা গেট করতে হবে যে ওকে 2 ঘন্টা প্যান্ডেলে বসতে হবে, বসতে পাবে, বসবে, তারপর ওকে ভান্ডারে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হবে, নাহলে হবে না। যা পরিস্থিতি, বড় জালসা বলেন, ছোট জালসা বলেন, মিটনা মাদ্রাসা জালসা বলেন, আর কোথাকার জালসা বলেন, লোক নাই স্টেজে। এই পরিবর্তনটা কখন হবে? এটা কেন হয়ে যাবে? যখন আপনি জীবনে একটা পরিবর্তন এনেছেন, কি জানাজার নামাজ নির্ধারিত সময়ের মধ্যে হবে, আর এই জালসাটা হচ্ছে কবরস্থানে। দাউদ আলাইহিস সালাম একটা মিটিং ডাকলেন, বিশাল বড় মিটিং ডাকলেন। আর মিটিং ডাকার পরে 2-3টা প্রশ্ন ছেড়ে দিলেন দর্শকের সামনে। 3টা প্রশ্ন ছেড়ে দিলেন। প্রশ্ন নম্বর 1, এমন কোন জিনিস আছে যে এত দূরে হেলিকপ্টার, MiG-21, যুদ্ধ জাহাজ 16 মিনিটের পৃথিবীর চক্কর কাটে, এইরকম বিমানে চড়ে সেখানে পৌঁছা যাবে না, এত দূরে। কিন্তু যাতে বিমানে চলে যাওয়া যাবে না, হেলিকপ্টারে চলে যাওয়া যাবে না, মোটরসাইকেলে চলে যাওয়া যাবে না, হেঁটে যাওয়া যাবে না, সেই জায়গাটা, সেই স্থানটা একদম শান্তি হবে, মানুষ হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, ওটি সন্নিকটে প্রচুর অনেক। নম্বর 3, পৃথিবীর সবচাইতে জঘন্য জিনিস কি? বাড়িতে, ঘরে, পাড়া প্রতিবেশীতে, গ্রামে গঞ্জে এমন কিছু জিনিস থাকে জঘন্য বটে, কিন্তু ওর চাইতে বেশি জঘন্য তোমরা বলো। সবাই চিন্তা ভাবনা করতে আরম্ভ করেছে। ওই বলছে একদিন সফরে আছেন, কুমার ফারুক আছেন, রাবি নোয়ার আছেন, আরো কে কে আছেন। একটা প্রশ্ন ছুড়ে গেল, একটা লোক এসে বলছে, আনসার একটা লোক এসে বলছেন, আই সেই আফজাল কিন্দাম হুজুর,
সবচেয়ে উত্তম বস্তু আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর করলেন, যার চরিত্র ভালো সেই লোকটা আল্লাহর কাছে খুব সুন্দর, চরিত্র ভালো। যে লোকটা ব্যবহার ভালো, আচার চরিত্র ভালো, ক্যারেক্টার ভালো, সেই লোকটা আল্লাহর কাছে ভালো। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মানওয়া কিয়াস ইনদাল্লাহ। হুজুর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে জ্ঞানী লোক, সবচেয়ে বুদ্ধিমান লোক, সবচেয়ে চতুর লোক, সবচেয়ে চালাক লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনজন? মানওয়া কিয়াস ইনদাল্লাহ। আকিয়াস মানে জ্ঞানী, আপনি জ্ঞানী মনে হচ্ছে স্টেশনের পাশে চেয়ার কাটা জমি কিনেছেন, ন্যাশনাল ধারে দুপাড়া জমি কিনেছেন, বেটা চাকরি পেয়ে গেছে, বেটা ব্যবসা প্রবন্ধ চলছে, বকা ধরে বলছেন। আল্লাহ বলছেন মামান লোহারে না ও কেরাবেন আল্লাহ তাআলা মাওলানা আলিমা। জ্ঞানী জি, যাকে আপনি যে বস্তুটা, আপনি যে চাকরি, যে জমি, যে জায়গা, বাড়ি, গাড়ি, যাকে আপনি ভাবছেন এটাই সবকিছু জি না। কি করে আল্লাহ বলেন পৃথিবীর বুকে তোমার চারখানা বন্ধু আছে, চারখানা শত্রু আছে। সমাজে বন্ধু, সমাজে শত্রু, সমাজে তোমার দুশ্মন হয়ে যাবে, দুশ্মনকে আগে চিনে নাও। বান্দারে পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রকাশ্য শত্রুকে চিনিয়েছি, তোমার বাবাকে চিনিয়েছি, তোমার মাকে চিনিয়েছি, তুমিও চিনে নাও। যদি তোমার প্রকাশ্য শত্রুকে চিনতে না পারো তাহলে তুমি মনে রাখো তুমি হচ্ছে খাজানাত দুনিয়া ওয়া আখিরাহ। জমি দিয়ে ফাঁকি দিয়েছে, বোনের ছেলে বিয়ে খেতে গেলেন, ওটা আপনার দুশ্মন নয়। দুশ্মন বাড়িতে আপনি পালা পোষা করছেন, চারটা দুশ্মন। দুশ্মন নাম্বার 1 আল্লাহ তাআলা বলেন আদম তোমাকে জান্নাতে রাখলাম, তোমার বউকে জান্নাতে রাখলাম এবং তোমার সঙ্গে শত্রুতা করেছে, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার শত্রুকে চিনিয়ে দিলাম। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান তোমার প্রকাশ্য দুশমন, ওদের থেকে বেঁচে থাকবে, নইলে হতে পারে তোমাকে জান্নাত থেকে বিতাড়িত করবে। জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করেছিল, ফল খাইছিল, গমের ফল খাইয়েছিল, দিতেন বাদ দিতেন। এবার আপনার শত্রু অরিজিনাল শত্রুকে শত্রু আপনার শয়তান। আল্লাহ ক্ষমতা দিয়েছে, কি বলে যা দিলাম রকেটের মধ্যে প্রবেশ করতে পারবে, রক্তের গ্রুপের মধ্যে প্রবেশ করতে পারবে, ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে সব সমুদ্র পার হতে পারে, আপনার সন্তান সন্তানকে বিভ্রান্তি করতে পারবে, সুপার পাওয়ার হবে। শয়তান কি বলেছিল? লাহাদ কানা যুরিয়াতাহু ইল্লা কালিলা। শয়তান বলেছিল আল্লাহ আদমকে সাজদা করলাম বলে তুমি আমাকে শত্রু মনে করে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়ে আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা দান করো, যাতে করে তোমার আদমের সন্তান সন্ততিকে বিভ্রান্তি করতে পারি। আল্লাহ বলে যা 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 ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তাদের থেকে বিভ্রান্তি করতে পারি, আমাদের থেকে বিভ্রান্তি করতে পারি, সামনে থেকে বিভ্রান্তি করতে পারি, পিছন থেকে আসমানের দিক থেকে আমার বান্দাকে বিভ্রান্তি করতে পারবি না। ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমাদের মধ্যে ভাগ বসিয়ে দিয়ে ভূমি বাচ্চাদের ভাগ বসিয়ে দিতে পারবি, এমন ক্ষমতা আমি তোকে দিলাম। বাংলাদেশ লিখেছেন ফেসবুকে, চাকরি পালাচ্ছে, মামিনে পালাচ্ছে, প্রবাসী গেছে 2-4 বছর হয়েছে, আর ওখানে টাকা আসছে, আর বউ টাকা নিয়ে পরকিয়া করছে, আর বন্ধুকে নিয়ে ধুমধাম চালাচ্ছে। জি
যেমন তেমন আলম আমার কাছে বসে নেয় একটা কথা কিন্তু দুইভাবে বুঝে নিল কোরআন আয়াত বলেছে শারিকুল আমওয়াল ওয়াল আওলাদ মালে ভাগ বসাটা সন্তানে ভাগ বসাটা জি ব্রিটেনে একটা ডাক্তার রিসার্চ করলো রিসার্চ করার পরে ধরা পড়ে গেল দুটা বাচ্চা ওর স্ত্রীর ডিএনএ পরীক্ষা করার পরে দেখলো যে এই বাচ্চাটা আমার না স্ত্রীকে তালাক দিয়ে কত দূর কত উন্নত হয়েছে কত উন্নত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার দুশমনকে তুমি চিনতে চোখে ধরো না আমি কত বড় তোমার সন্তানের ভাগ বসাতে বলেছি শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ জি চার জায়গায় কেটে বললেন মাথা ঘাম বাইরে বললেন দিল্লি বোম্বাই 9 মাস 11 মাস 13 মাস থেকে আসলে জি আর বাড়িতে আপনি সাপকে দুধ খাইয়ে সবকিছু করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা এক নম্বর দুশমনকে চিনতে চলছে দুশমনের নাম হচ্ছে শয়তান দ্বিতীয় নম্বর দুশমন হতে পারে তুমি তাকে দুধ খাইয়ে পালন পোষণ করছো তার নাম হচ্ছে তোমার ভাঙ্গি তোমার সাগর শিকামারে করেছি তোমার স্ত্রী আমার দুশমন জি কোরআন বলছে আমি কেন বলবো একটা কোরআন পরিষ্কার বলছে তোমার স্ত্রী তোমার দুশমন তোমার ছেলে তোমার দুশমন জি কখন দুশমন হবে আর কখন দোস্ত হবে স্ত্রী আর ছেলে দুশমন নয় প্রেক্ষাপটটা বুঝতে হবে আমাদের দুশমন আর স্ত্রী যদি আপনার ধার্মিক হয় মোত্তাকি পরহেজগার হয় ছেলে যদি শিষ্টাচার হয় ইমানদার হয় তাহলে দুশমন না কিন্তু আপনাকে লা তুহিবু আমওয়ালাকুম ওয়ালা আওলাদাকুম আন যিকরিল্লাহ আল্লাহ বলেছেন তোমার ছেলে সন্তান আদিতে তোমাকে আল্লাহর জিকির আজকার থেকে দূরে সরিয়ে দিবে আগে চলেন আল্লাহ রাব্বুল বলেন বান্দারা আমার তুমি যে মান ইনকাম করেছো আর পরিশ্রম করে তুমি যে ভুট্টা চাষ করেছো জমিতে যে তুমি আজ ইনকাম করেছো চাকরি করে করেছো ব্যবসা বাণিজ্য করে করেছো ওই মান তোমার দুশমন কিয়ামতের কোটে নামাজ সম্বন্ধে প্রশ্ন হবে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা প্রশ্ন হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন মাল কামিয়েছিলে কি প্রসেসিং এ 51 বছর হিসাব দিয়ে যাও আর মালটা খরচ কোথায় করেছিলে কি প্রসেসিং এ খরচ করেছিলে বিনা একটা সারাহ অভিমান খারাপ খরচ কিভাবে করেছিলে ইনকাম কিভাবে করেছিলে জি আমি বড় মালদার যদি হন তাহলে ভারত সরকারকে আপনাকে দিতে হবে ট্যাক্স জিএসটি দেবে ট্যাক্স সরকারি চাকরিকে ট্যাক্স দিতে হয় বড় দোকানদারকে ট্যাক্স দিতে হয় জিএসটি জি আমাকে দুটো জিএসটি দিতে হয় জাকাত দিতে হয় শরীয়তকে একটা সরকারি ট্যাক্স দিতে হয় দুটো দিতে হয় শরীয়তকে একটা দিতে হবে জাকাত জামাত ভাই আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন এই চারটা দুশমন পাঁচ নম্বর দুশমন তোরা বলে শয়তান আছে হচ্ছে এক নম্বর দুশমন ইন্নাহু লাকুম আদুউম মুবিন দাদের সালাম প্রশ্ন করেছেন হেলিকপ্টার নিয়ে ট্যাক্সি নিয়ে পৌঁছাতে যাবে না ওখানে হামটা নিকটে আর এত জঘন্য জিনিস মানুষের নিকটে এত কাছে ভালো লাগে অনেক কেউ বলতে পারছে না দাউদ আলাইহিস সালাম বলছেন বাপুরে আমার শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত ক্ষমতা দান করেছেন সুলাইমানকে এত ক্ষমতা দান করেছেন বললেন না মাত্তাই জীবজন্তু তিনি তার কথা আমরা বলতে পারি বাবার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সবচেয়ে জ্ঞানী লোক
আমাকে প্রশ্ন করেছো? সামনে বাম দিকে যারা গেছে তারা ভেতরে সমস্যা থাকে তাহলে রাস্তাটা জানলা করে মানে দেখতে পারেন রাস্তাতে মহিলারা যাতায়াত করছে সমস্যা। আসেন ভাই ক্লাসে আমার জালসা শুরু হয়ে গেছে, আরো দুজন বাঘা আছে বলে বসে হয়েছে জায়গা হবে। আমার জালসা থেকে উত্থান থেকে জানেন আপনারা মিথ্যা মাদ্রাসা থেকে একটা জালসা করেছিল মিথ্যা মাদ্রাসা খুবই এলাকাতে একই রাত্রিতে 17টা ডেকে গেছিল আপনার হরিশ্বর এলাকাতে বক্তারা যত ওয়াজ করেছে আমার মতো পাড়া পাড়ায় কি করতে পারে একটা বিরাট ঘোষণা করছি। জি সামনে জালসা তুই একটা করো খাস খাস জালসা করবো বাকি জালসা করবো কেন করবো না শেষে সরে দেবো। নবী সাহেবকে প্রশ্ন করা হলো যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে আল্লাহ নবী বলেছেন যার চরিত্র ভালো, যার স্বভাব ভালো, যার আখলাক ভালো, যার ক্যারেক্টার ভালো, সে হচ্ছে সবচেয়ে উত্তম। ওমান হুয়া আখিয়াস, সবচেয়ে জ্ঞানী কোনটা আল্লাহ নবী বলেছেন। বললেন প্রতি উত্তরে বললেন তুমি শুনে রাখো সবচেয়ে জ্ঞানী লোক কোনটি, সবচেয়ে আল্লাহ পাকের কাছে চালাক লোক হইল যে ব্যক্তি সবচেয়ে বেশি বেশি মরণকে স্মরণ করে। মরণকে স্মরণ বেশি বেশি করে আর মরণকে স্মরণ করে আখিরাতের পুঁজি জোগাড় করে নেয় সেই ব্যক্তিকে সবচেয়ে জ্ঞানী এবং চালাক ওই লোকটা নয় যেই লোকটা স্ত্রী ছেলের পাশে 3 কাঠা জমি কিনে নিয়েছে, যে লোকটা মান জন্মে নিয়েছে, মান তো দুশ্মন, ছেলেকে দিয়ে গেছেন, ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, জি কোনো কিছু বোঝে না, বুলেট গাড়ি নিয়ে 4টা বাল দেওয়ার কাজ হয় না, পিছন দিকে 2টা সামনে 2টা পার্কিং এর লাইট, হেডলাইট, ডিপা, কত কাজ হয় না, আরো 4টা লাগিয়েছে যে না ওকে বলা যে হ্যাঁ গাড়ি কিনেছে হিরো মাস্টার। দুনিয়া থেকে চলে গেলেন না নামাজ না রোজা, আপনার আইন কাম ভাগ না পরিশ্রম করা মাল ধন কামাচ্ছে খাচ্ছে জুচকি বুচকি ব্ল্যাক কার্ড পান করছে আর আপনার কবরে গুনাহ পৌঁছেছে গুনাহ। আল্লাহ পাক কোরআনের নবী দয়ার নবী মুহাম্মদ বলে দিলেন হে মানব সবচেয়ে বেশি বেশি করে স্মরণ করো ওই বস্তুকে, সবচেয়ে বেশি বেশি করে স্মরণ করো ওই জিনিসকে, সবচেয়ে নকলের কাছে রাখো ওই জিনিসকে যেই জিনিসে তোমার লজ্জা কেড়ে দিবে, তোমার চিন্তা ধারাকে কেড়ে দিবে, তোমার পৃথিবী থেকে তোমাকে আলাদা করে দিবে, সেই জিনিসকে বেশি করে স্মরণ করো, তার নাম হচ্ছে জি মতকে বিশেষ করে স্মরণ করো, মতকে স্মরণ করতে হবে। দাদা সাল্লাম বলছেন আমার তোমরা তোমাদেরকে প্রশ্ন করা হয়েছিল সবচেয়ে দূরে যে হেলিকপ্টারে যাওয়া যায় না, কোন টেলিফোনে খবর নেওয়া যায় না, ট্যাক্সিতে চলে যাওয়া যায় না, মোটরসাইকেলে চলে যাওয়া যায় না, অনেক দূরে তার নাম হচ্ছে বাবা। ট্যাক্সি ভাড়া করেন তখন হেলিকপ্টার ভাড়া করেন আনা তো রাজধানী এক্সপ্রেস ভাড়া করলেন আর ভাড়া করে নেওয়ার পরে বুকিং করে নেওয়ার পরে আপনার বাবার কবরগাছি যাওয়ার চেষ্টা করেন রাস্তা বানান জি ট্যাক্সি ভাড়া করে নিলেন, মোটরসাইকেল আরোহণ করে নিলেন, সাইকেল আরোহণ করে নিলেন, হাঁটতে আরম্ভ করে নিলেন, চলে গেলেন কবরের পাশে। আর যাওয়ার পরে বাপের কোনো খবর পেলেন না, বাপকে দেখতে পেলেন না, বাপের কোনো সংবাদ পাওয়া গেল না, কখন দেখতে পাওয়া গেল না, হাতি মাংস দেখতে পাওয়া গেল না, কথা বলতে পাওয়া গেল না। তাহলে সাল্লাম বলে ওই হিসাবে হেলিকপ্টারটা ছেড়ে দেওয়া যাবে না, কোনো সংবাদ দেওয়া যাবে না। ওই জায়গাটা শান্তি করে তোমার পুষ্পাতে আছে, তোমার কবরস্থানে আছে, তোমার পাশে আছে, তোমার ঘরের পাশে আছে, তার নাম হচ্ছে কবর। সবার জন্য খবর আছে এখন পয়সা কোনো খবর পড়ে জি একটা বাদশা জ্ঞানী মানুষ প্রচার করার জন্য বিশাল একটা মিটিং ডেকেছে,
থেকে বলছে সবচেয়ে জ্ঞানীকে, জ্ঞানী প্রমাণ করতে করতে আর বেকুব প্রমাণ করতে করতে শেষের সময় দেখে নমাজি পাক্কার সাথে ইমানদার বলছে বাচ্চারান্দা, জ্ঞানী যাকে আপনি আখ্যায়িত করছেন, যাকে আপনি বেকুব আখ্যায়িত করছেন, সব বাদ দিয়ে দেন। লম্বা ঘটনা কেটে দিলাম, শেষ কথা বলছে। যুবক ছেলে দাঁড়িয়ে বলছে বাচ্চারান্দা, সব জায়গায় জ্ঞানী লোক আল্লাহ পাকের নবী ইব্রাহিম বলে গেছেন ইন্নাল্লাহ, সব জায়গায় চালাক লোক নবী মুহাম্মদ বলে গেছেন। আপনি জ্ঞানীকে জ্ঞানীকে চিনছেন এবং বেকুবকে আপনি চিনছেন। আপনি নিজে যে জ্ঞানী না, আপনি নিজে একজন বেকুবকে আপনি চিন্তা ভাবনা করতে পারেন না। কেমন বালাকান্না বানিয়েছেন, মাসালা বানিয়েছেন, আপনি ঘর বানিয়েছেন, ঘর বানিয়েছেন, আপনি বাংলা বানিয়েছেন। যে বাংলারে বম করতে গেলে বাংলা ফাটা যাবে না, পরমাণু বম ফেলে দিলে বাংলা ফাটা যাবে না। এই বাংলা আপনি বানিয়েছেন। কিন্তু আপনারা চাইতে মূর্খ পৃথিবীর বাংলাকে বুঝে পাওয়া গেল না। আপনি যে জায়গাতে যাবেন সেই জায়গা কোনো পৃথিবী মানতে পারে না। কোথায় যে শামসিরহাট গেলেন, ফিরে আসবেন, বাড়িতে ঢুকবেন। হরিচন্দ্রপুর চা খেতে গেলেন, ফিরে আসবেন, বাড়িতে ফিরবেন। দিল্লি খাটতে গেলেন, একবার বাড়িতে ফিরে আসবেন। বম্বে গেলেন, একবার বাড়িতে ফিরে আসবেন। যে যেখানে যান, একটা জগতের মতো যখন আপনি ফিরবেন, এই জগতের একটা জায়গা আছে, সেই জায়গাতে আপনি স্থান হবে, সেই জায়গাতে আপনি আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে বলে গেলেন, জগৎ হচ্ছে একখানা নয়, যেখান থেকে তুমি ভেবে রেখেছো আমার জগৎ হচ্ছে পৃথিবী। চলাফেরা করলাম, আমি গেলাম বাংলাদেশে, কাশ্মীরে, আমি গেলাম কোথায় দিল্লিতে, আমি গেলাম মন্দিরে, আমি গেলাম কেরালাতে, চতুর্দিকে গেলাম। যাওয়ার পরে আমি বললাম বাড়িতে আসলাম, গেলাম নাম আমার জগৎ না না না, অনেকগুলো জগৎ আছে, তার মধ্যে এক নম্বর জগতের নাম হচ্ছে খাটতে গেলে বাড়িতে, চা খেতে গেলে বাড়িতে, দিল্লি গেলে বাড়িতে, বম্বাই গেলে বাড়িতে। সেরকম আমার খেলা জগৎ, এই জগৎ তুমি চলাফেরা করে কাম করবে, মন নষ্ট করবে, তোমাকে ফিরে যেতে হবে। ওই ফিরে যাওয়া জায়গাটার নাম হচ্ছে খবর। الموت كأس كل نفس شاربها، الموت كأس كل نفس شاربها، والقبر كأس كل نفس ذائقها। তোমাকে যখন জান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, রূহ দান করেছেন, আত্মা দান করেছেন, ইয়াকিন না ইয়াকিন তোমাকে মতের পেয়ালা চাপতে হবে, মৃত্যুবরণ করতে হবে। যারা তোমার হাতে সজ্জায় তোমাকে শুয়ে যেতে হবে, তুমি মতের পেয়ালা দেখতে হবে। তখন সেদিন তুমি চারখানা তুমি যে করবে, আকাঙ্ক্ষা করবে, চারখানা আঁচু করবে, চারখানা তামান্না করবে। একখানা আঁচু, একখানা তামান্না তোমার পুরো হবে না। বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর বুকে আল্লাহ যাকে জান দিয়েছেন, যাকে রূহ দান করেছেন, যাকে আত্মা দান করেছেন, মতের পেয়ালা একদিন চাপতেই হবে। আর চাকার পর যেতে হবে কোথায়? কবর হচ্ছে তার একখানা জগৎ, ওই জগতে তাকে যেতে হবে। মার জগৎ, মার একটা পেট জগৎ, মার পেট জগৎটা 8 মাস 8.5 মাস বাবা জি, আগুনের জগৎ একটা, বাবা আগুনের পুষ্টি, দুটা হয়ে গেল। এই একটা জগৎ, তৃতীয় জগৎ, চতুর্থ জগৎ কবর, পঞ্চম জগৎ হাসরের ময়দান, তারপর একটা জগৎ জান্নাত বা জাহান্নাম। অপমান আমার মায়ের পেটে যেদিন আসবে, মা ছেড়ে যাবে, আজকে আমি সন্তান ধারণ করেছি। এখন যদি যেদিন বাচ্চা রেহানদানিতে যাবে, সেই দিনই টাইম বলে দেবে। জি, ধারণ কোন রাতে? সূর্য ডুবার পরে হয়েছে, দুপুরে হয়েছে, রাত্রে হয়েছে, ভোর রাত্রিতে হয়েছে, কখন হয়েছে? তোমার স্বামী স্ত্রীতে মিলন হয়েছিল, তোমার কোন সমাজে এতটা টাইমে তোমার রেহানদানি তোমার গেছে?
ডিম্বাণু শুক্রাণুদের বিরুদ্ধে করে যুদ্ধ করে 40 কোটি ডিম্বাণু শুক্রাণু আপসের মধ্যে লড়াই করে একটা যায় মায়ের ডিম সব মরে যায়। জি 8 মাস আগে জানা যাবে, মিলের পরে জানা যাবে মা খাটটা কেটে চাইবে, আচার কেটে চাইবে, মাছ কেটে যাবে। মা বুঝতে পারবে আজকে আমার কেন এরকম শরীর খারাপ করছে, কারণ মানুষের মধ্যে মানো নৌকার মধ্যে নৌকা গাড়ির মধ্যে গাড়ি কেমন ক্ষমতা করা যাবে, গ্রামবাসী যাবে, স্বামী যাবে, ডাক্তার যাবে, যাবে, বন্ধু যাবে, ছেলে হবে ছেলে আছে, মেয়ে হবে মেয়ে আছে, এর মধ্যে আছে, নড়াচড়া করছে, জীবন হয়ে গেল, সব যাবে, কিন্তু বন্ধু মৃত্যু যাচ্ছে, আগে জানতে পারবে না, এই লোকটা দূরে ছেড়ে চলে যাবে। আজকে 8.5 মাস আগে জানতে পারা গেল, আমি আসার আগে 9 মাস আগে জানতে পারা গেল, কিন্তু যাওয়ার সময় 1 সেকেন্ড আগে জানতে পারা যাবে না, এই লোকটা দূরে থেকে চলে যাবে। তাদের সাথে হচ্ছে কি নিকটে বাড়ি পোস্টারে পাবো, তুমি হেলিকপ্টারে ফোনে কোনো কিছুতে গিয়ে বাবা কবরে পৌঁছতে পারবে কোনো সংবাদ নম্বর 10 সন্নিকটে কাছে আছে কত মানুষের কাছে আমাদের দূরে, সেটা হচ্ছে কি আল্লাহ কোরআন আমাদের মধ্যে বলেন না মাকরা হয়ে গেছে স্মরণ করো বেশি বেশি করে তোমার মনকে স্মরণ করো বেশি বেশি করে পৃথিবী এবং আখিরাতের মিলিয়ে যে দিতে থাকে তার নাম হলো বন্ধুরে তাহলে সারা মোছে সবচেয়ে বহু দূরে নিকটে কিলো অনেক দূরে সেই জিনিসটার নাম হচ্ছে আল্লাহ বলেন না মাকরা হয়ে গেছে খাবে রয়ে আমি তোমার সারা থেকে কাছে আছি মোটকা করতে তোমার সামনে হয়ে মোটকা করতে কাছে বাথরুমে বাথরুম করতে গিয়ে মন বিতরণ হয়ে গেল জয়রা জমিতে পানি করা চলে তুমি আগে চলে গেল। বাংলাদেশে খবর দেখেছেন, একটা কথা করছিল, কে দেখেছেন? কে দেখেছেন? দেখেননি? ফেসবুকে কি দেখবেন? কে কাকে গালি দিচ্ছে ওইটা দেখবেন, কে বাকি মসজিদ নির্মাণ করলো আর কোন বক্তা লোকটা বলছে একটু সাপোর্ট করছে আর কমেন্ট করছে আর গালাগালি চলছে। হ্যাঁ বক্তা জগতের কলঙ্ক বলবেন তাও ভালো আর কিছু বলবেন তাও ভালো, কথা বললে তো ইয়ে হয় না। একটা কথা বলে যে মান বাঁকা আগে বলতাম না, বেশি যে বকবে ধরা পড়বে, যেটা ঝুঁকোগে ওতনা মুটোগে, বেশি ভালো না সোশ্যাল মিডিয়াতে। জি 10টা তোমার যদি বন্ধু হয় তো 20টা তোমার দুশ্মন হবে। আর সঠিক কথা তুমি যদি বলার ক্ষমতা থাকে তো সঠিক কথা বলো, বাটে খারাপ ভাববে তোমাকে, কিন্তু তোমার কথা সঠিক হচ্ছে না কেন হবে? কিছু বক্তা দেখেন হানফি আল হাদিস পীর মজার এগুলো যে একদম পেয়েছে একটা কথা মনে রাখবেন, কলম থাকা লিখেলেন আর যোগ্য আলাম বসে আছে মোনা জেরা ওর উপরে কাটা ছোড়া এর উপরে কাটা ছোড়া আল্লাহ পাক আমি মোনাজারা করতে পারবেন, একটা মুবাহালা করেছিলেন না? জি এটা মুবাহালা করেছিলেন আল্লাহ পাক নবী মোনাজারা করতে পারতেন, ইহুদির সাথে মোনাজারা করতে পারতেন, মুশরিকের সাথে জিনা করেননি, কারণ চরিত্র ব্যবহার আচরণ দিন প্রচার হয়, জোর জবরদস্তি মোনাজারা করে ভাই আরো লাগবে মোনাজারার জব মোনাজারার রেজাল্ট হয় শুনুন, মোনাজারার রেজাল্ট কি হয় শুনুন, কোনদিন মোনাজারার রেজাল্ট আপনি সঠিক সুন্দর মারামারি শেষ হবে বলবে ঘেরে গেছে তা বলবো আমরা জিতে আসলাম ভালো জিনিস সব শুনছেন দেখছেন ভাবছেন। সবচাইতে নিকটে মানুষের মন একটা বক্তা ওয়াজ করছিল আর ওয়াজ করতে 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 হাদিসটা বলার পর তর্জমা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, টেবিলে এখানে মুখটা লেগে গেল, শেষ দুনিয়া কত কাছে। হ্যাঁ কিন্তু আমাদের কাছে কত দূরে। আল্লাহ পাক বলেন আমাদের সামনে বলেন বন্ধু মোটা দূরে দূরে নয়, সবচেয়ে সন্নিকটে তোমাদের মন আছে দূরে অন্তর আছে, মন আছে দূরে অন্তর কাছে, এই মন
তখন চলে আসবে সময় ঘনিয়ে ঘনিয়ে আসবে, মানুষের সমাজ শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ভূকম্প করার জন্য ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, যখন আত্মহত্যা করার জন্য ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, এক সেকেন্ড আগে এক সেকেন্ড পিছনে তারা মাথা কবজ হবে না, নির্ধারিত সময়ের মধ্যে তারা জান্নাত কবজ করে নেওয়া হবে। সুলাইমান সাজদায় পড়ে গেছেন, আর সাজদায় পড়ে গিয়ে বললেন, আল্লাহ গো, আমার বাবা কাঁদতে লেগে গেলাম, চোখে ঘুমিয়ে গেলাম, আমার বাবার পা খানা ছেড়ে গেছে, পা খানা ছেড়ে আমার যাওয়ার পরে তুমি আমার বাবার রূহ কবজ করে নিয়েছো, আত্মহত্যা করে নিয়েছো, ফেরেশতারা রূহ কানে কেড়ে নিয়েছে। আল্লাহ বলে আমার বাবার পা খানা উঠার সময় গেল না। হাদিসের কথা, ইতিহাসের কথা। আল্লাহ সালামের পাখা নিচে নেমেছে, এখন চকিতে আছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রামকৃষ্ণপুর এলাকা গ্রাম চিনেন তো, মামলা একটা মানুষ হাজি সাহেব পায়খানা করে পানি খরচ করতে গেছে, জয়া ধানের ধুয়ে উল্টা করে দিয়ে মুখটা নিচে দিকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার বাবাকে এত বড় আমি বলছি, তোমাকে এত বড় আমি বলছি, আমি জয়সরানি কি পড়াবো, সব কিছু ভাষা তোমাদের বুঝার কথা আমি বলছি। হাওয়া হতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাবে, হাওয়াকে কাউকে আমি তাবে আমি মুসিবতে বলে দিই নাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি হাওয়াকে তাবে বানিয়ে দিয়েছি। তোমার হেলিকপ্টার তুমি বলে চলে না, তোমার হেলিকপ্টারে ইঞ্জিন নাই, তোমার পথে কোনো তেল লাগে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাওয়া মাহমুদে আমার হাওয়াকে আমি তোমাদের তাবে বানিয়ে দিয়ে তোমার হেলিকপ্টার তোমার তরফ থেকে নিয়ে যাওয়া হয়। এত বড় হাওয়া আমি বলি কিন্তু বান্দারে বিচার না জানা মত সঙ্গে মত কাছে যে ইয়া চারা ভালা সকিনা সাতা ওয়া ইসতাগিমুন। তোমার তাকে এত বন্ধু সবকি একটি বলে সময় দিন না, চাল করে মাথায় চোখে উঠে না, নিজের সাথে দুনিয়া থেকে আমি বেরিয়ে করে দিয়েছি। আয়াতের তর্জমা মাটি থেকে সৃষ্টি করে মাটিতে যাবে, মাটিতে উঠাবে। আমি একটা পয়েন্ট বলবো, জি সুলাইমান আলাইহিস বসে আছেন, হঠাৎ করে ওনাকে বলছে যে তোমার পাশে যে লোকটা আমার আছে ওই বহু 1000 কিলোমিটার দূরে তার মৃত্যু হবে, ওখানে তার মাটি যাবে। ইতিহাসের কথা দিচ্ছে যে পয়েন্ট দিচ্ছে, কথা করে করা হবে কি আল্লাহ বলছে বিরহা না وفيها